আইপিএল ২০২৬-এ নিলাম যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কেকেআর ফ্যানদের মধ্যে উত্তেজনা। গত মৌসুমে কেকেআর এর কাছে ছিল দারুণ ব্যাটিং, যেখানে কেকেআর এর কাছে ছিল বিধ্বংসী ওপেনার ব্যাটার, মিডল ওভারগুলিতে খেলার জন্য ভালো ব্যাটসম্যান এবং সর্বশেষে ডেঞ্জারাস ফিনিশারও ছিল। কিন্তু একটা জিনিস যেটা ঠিকই চোখে পড়েছিল, বোলিং ডিপার্টমেন্টে ছিল না কোনো ধারাবাহিকতা। বিশেষ করে অন্তিম ওভারগুলিতে কেকেআর প্রচুর রান দিয়ে ফেলতো এবং উইকেট নিতেও ব্যর্থ হতো। আর ঠিক সেখানেই কেকেআর এবার করতে চলেছে পরিবর্তন। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা খুঁজে বের করব যে কোন সেই ৫ জন বোলার যাদের কেকেআর এই নিলামে টার্গেট করতে পারে এবং কেনই বা এই ৫ জন প্লেয়ার কলকাতার জন্য হতে পারে সেরা এবং কিভাবে বা তারা বদলে দেবে কেকেআর এর ভাগ্য। তো সবই দেখে নেবো আজকে এই বিশেষ ভিডিওতে। তো কেকেআর এর টার্গেট লিস্টে প্রথমে যে নামটি আছে সেটি হলো বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বাঁহাতি ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে এক অন্যতম নাম করা বোলার। ওনার বোলিংয়ের বিশেষত্ব হলো ওনার বোলিং কখনো সিম করে, কখনো পুরোপুরি গ্রিপ করে, আবার কখনো একেবারে পেসই থাকে না। আর ঠিক এটাই দরকার টি-20 ক্রিকেটের বোলিংয়ে। তাছাড়া ইডেন গার্ডেন্সের উইকেট যেখানে প্রায়শই বাউন্স দেখা যায় এবং থাকে গতি, আর ঠিক এই জায়গায় মুস্তাফিজুর রহমানের কাটার বোলিং অনেক কার্যকর হবে। হ্যাঁ, এছাড়া ইডেন গার্ডেন্সের উইকেটে বোলাররা যত ভ্যারিয়েশন আনতে পারবে, ততই ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হবে। এবং কেকেআরের গত মৌসুমের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল যে তাদের ডেথ ওভারগুলিতে, অর্থাৎ লাস্টের ৪-৫ ওভারে প্রচুর রান দিয়ে ফেলতো এবং উইকেট নিতেও পারতো না বোলাররা। আর ঠিক সেই জায়গাতেই মুস্তাফিজুর রহমান হতে পারে বেস্ট চয়েস। কারণ মুস্তাফিজুর রহমান শুধুমাত্র ভালো ইকোনমিই নয়, বরং উইকেট নিতেও ওস্তাদ। তো এই লিস্টে দ্বিতীয় নামটি হলো শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা। আধুনিক টি-20 ক্রিকেটে একেবারে বিরল যে অ্যাকশন, সেই অ্যাকশন নিয়ে তিনি উঠে এসেছেন ক্রিকেট জগতে। লাসিথ মালিঙ্গার শিষ্য বলা হয় তাকে, আর সে কথা একদমই সত্যি। তার প্রতিটি ইয়র্কার যেন মাটির ভিতর থেকে উঠে এসে ব্যাটসম্যানকে চমকে দেয়। যেহেতু কেকেআরের বোলিংয়ের আসল সমস্যা হলো শেষ ৫ ওভার, আর সেই শেষ ৪-৫ ওভারে তার মতন একজন ঘাতক বোলার থাকলে কেকেআরের বোলিং অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। আসলে পাথিরানার ইয়র্কার, লো ফুল টস আর স্লোয়ার বল দিয়ে ব্যাটসম্যানদের পুরো টাইমিংই নষ্ট করে দেন। ওনার যে বোলিং অ্যাকশন, তাতে করে ব্যাটসম্যানের পক্ষে লেন বোঝাটা অনেকটাই কঠিন হয়ে যায়। যদি বলি আইপিএলে তার রেকর্ড নিয়ে, তাহলে পাথিরানা এখনো পর্যন্ত শুধুমাত্র সিএসকে হয়ে খেলেছেন, যেখানে তিনি ৩২টি ম্যাচ খেলে নিয়েছেন ৪৭টি উইকেট, ইকোনমি ৮.৬৮। তাই কেকেআর যদি হাই ইম্প্যাক্ট ফেয়ার ফ্যাক্টর তৈরি করা প্লেয়ার চাই, তাহলে মাথিসা পাথিরানা হতে পারেন একটি খুবই ভালো অপশন। এরপর কেকেআর টার্গেট লিস্টে তৃতীয় যে প্লেয়ারটি থাকবে সেটি হলো নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য পেসার ম্যাট হ্যানরি। ম্যাট হ্যানরি এমন একজন বোলার যাকে নিয়ে তেমন একটা আলোচনা হয় না, কিন্তু তিনি বলাই যাবে সত্যিই খুব ভালো। তার বোলিংয়ে আছে ডিসিপ্লিন, ধার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। তাই কেকেআরে নতুন বলে, অর্থাৎ প্রথম ওভারগুলিতে বোলিংয়ের সমস্যার সমাধান হতে পারেন তিনি। কারণ কেকেআরের গত মৌসুমে পাওয়ার প্লেতে খুবই একটা উইকেট নিতেও পারেনি, আর প্রথম ৬ ওভারে উইকেট না পড়লে ব্যাটসম্যানরা সহজেই সেট হয়ে যায় এবং রান করতেই থাকে। আর সেই কারণে ম্যাট হেনরি হতে পারেন কেকেআরের জন্য একদম পারফেক্ট চয়েস। আর শুধু পাওয়ার প্লেই নয়, বরং মিডল ওভার এবং ডেথ ওভারগুলিতেও ম্যাট হেনরি কার্যকর। তাছাড়া ম্যাট হেনরিকে রাখার একটা সুবিধা হলো তিনি চাপের মুহূর্তে ভয় পান না। সে ৫০ ওভার ক্রিকেট হোক অথবা টি-20 ক্রিকেট, আর সে টেস্ট ক্রিকেটই হোক না কেন, তিনি সর্বদা বড় ব্যাটারদের বিরুদ্ধে লড়াই করেন। আর ম্যাট হেনরির মতো এক্সপিরিয়েন্স বড় যদি কেকেআরের দলে যোগ দেয়, তাহলে হাসির রানা এবং বৈভব অরোরার জন্য অনেক কিছু শেখার থাকবে। চলুন বিদেশি বোলারদের পর চলুন এবার আলোচনা করি যে কেকেআর কোন ভারতীয় বোলারদের টার্গেট করতে পারে। কারণ ভারতীয় পেসাররা দলের ব্যালেন্স বানানোর সাথে সাথে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারে। আর তাই এই টার্গেট লিস্টে নাম্বার ৪-এ যে প্লেয়ারটি থাকবে তিনি হলেন মহিত শর্মা। ভারতীয় বোলারদের মধ্যে যদি কোনো বোলার পুনরায় উত্থান ঘটিয়ে থাকেন, তাহলে তিনি হলেন মহিত শর্মা। তার বোলিংয়ের আসল শক্তি হলো স্লোয়ার বল, নাকাল বল, লেগ অফ কাটার এবং ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি। তাই ব্যাটসম্যানরা বুঝতেই পারেন না যে পরের বলটা কোন গতিতে আসবে। আর এই অনিশ্চয়তাই তাকে ডেথ ওভারের একজন ঘাতক বোলার বানায়। গত কয়েক মৌসুমে কেকেআরের সমস্যা ছিল একটাই, শেষ ওভারগুলিতে অত্যাধিক রান দিয়ে ফেলা। তবে মহিত শর্মা সেই সমস্যা পুরোপুরি মেটাতে পারবে। তিনি শুধু রানই কন্ট্রোল করেন না, বরং উইকেট নিতেও তিনি ওস্তাদ। কেকেআরের বোলিং অ্যাটাকে যদি এক্সপিরিয়েন্স এবং ভ্যারিয়েশন অ্যাড করতে হয়, তাহলে মহিত শর্মা হতে পারেন সবচেয়ে পারফেক্ট ইন্ডিয়ান বোলার। ৮০ রানের অ্যাগ্রেশনের সাথে সাথে মহিত শর্মার স্মার্ট ভ্যারিয়েশন কেকেআরের বোলিং অ্যাটাককে অনেকটাই শক্তিশালী করে তুলবে। এবং সবশেষে ৫ নম্বরে যে ইন্ডিয়ান বোলারটিকে কলকাতা টার্গেট করতে পারে সেটি হলো আকাশদীপ। আকাশদীপের শক্তি হলো তার অ্যাগ্রেশন এবং গতি। তিনি এমন লেন্থে বল ফেলেন যা খেলার জন্য ব্যাটসম্যানদের কাছে টাইমই লাগে না। তাই ইডেন গার্ডেন্সের মতো গতিশীল পিচে আকাশদীপের বোলিং খুবই কার্যকর হবে। তাছাড়া ইডেন গার্ডেন্সের পিচের বাউন্সকেও আকাশদীপ অনেক কাজে লাগাতে পারবে। আরসিবিতে থাকার সময় আকাশদীপের বড় ম্যাচে চাপ নিতে কোনো সমস্যা হয়নি, তবে একজন ভালো ব্যাকআপ বোলারও লাগবে। আর সেই ক্ষেত্রে আকাশদীপ হতে পারেন একদম ফিট প্লেয়ার। তিনি শুধু গতি নিয়েই আসবেন না, বরং আনবেন ম্যাচ জেতানোর এনার্জি। তো বন্ধুরা, এই ছিল কেকেআরের সম্ভাব্য ৫ জন ফাস্ট বোলারের তালিকা, যাদের কলকাতায় এই আইপিএল ২০২৬-এর নিলামে টার্গেট করতে পারে। তবে একটা জিনিস পরিষ্কার, যে একটা ভালো বোলিং ইউনিটি ফিরিয়ে দিতে পারবে কলকাতাকে তাদের হারানো গৌরব। তাছাড়া আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে এই বোলারদের মধ্যে আপনারা কাকে দেখতে চান কলকাতার বোলিং অ্যাটাকে। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত এরকম আপডেট এবং খবর জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।